টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হলে তাকে বলা হয় ইনফিনিটিভ। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে টু এরই ব্যবহার হচ্ছে না, আবার কখনো কখনো দেখা যাচ্ছে টু এর সাথে হ্যাভ আসছে, তারপরে আসছে ভার্বের থার্ড ফর্ম। আবার কখনো কখনো এমন একটা সিচুয়েশন হয় যেখানে দেখা যায় টু এবং ভার্বের ফার্স্ট ফর্মের মধ্যে বিশাল একটা ডিস্টেন্স রয়ে গেছে, কারণ মাঝখানে একটা অন্য শব্দ চলে এসছে। এরকম ধরনের সেন্সে আমরা যে বিশেষ ধরনের ইনফিনিটিভ দেখি তাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। এই স্প্লিট ইনফিনিটিভ নিয়ে আজকে আমি এখানে আলোচনা করতে চলেছি। তো হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অমিত, ওয়েলকাম টু মাই চ্যানেল রিডার্সডম। তো এসো আজকে এই কনসেপ্টটাকে এবার বুঝে নেওয়া যাক। তো মেন কনসেপ্টে আসার আগে আমি একটুখানি ব্রিফলি ইনফিনিটিভ সম্পর্কে একটু বলে দিই। ইনফিনিটিভ আমরা কাকে বলি? যাকে প্রধানত টু এর সাথে সাথে আমরা দেখি ভার্বের ফার্স্ট ফর্মটা ব্যবহার হয় যখন, যেমন ধরো টু গো, তারপরে টু মেক, এরকম ধরনের যখন কথা থাকে সেখানে আমরা এটাকে বলি ইনফিনিটিভ, যেটা করতে, খেতে, যেতে, ঘুমাতে এরকম সেন্সে প্রধানত ব্যবহার হয়। এই ইনফিনিটিভটা যখন এরকম হয় যে এই বিষয়টাকে ভাগ করে দেওয়া হয় বা বলতে পারো একটু দূরে সরিয়ে দেওয়া হয়, কারণ মাঝখানে প্রবেশ করে এখানে একটা অ্যাডভার্ব এবং অ্যাডভার্বের পরে গিয়ে সেই ভার্বের বেসড ফর্মটা আসে, ভার্বের বেস ফর্মটা আসছে অ্যাডভার্বের পরে এবং অ্যাডভার্বের আগে থাকছে টু। এই যে বিশেষ ধরনের স্ট্রাকচার, এইটাকে বলা হয় স্প্লিট ইনফিনিটিভ। অর্থাৎ যদি আমরা এখানে টু গো ভার্বটাকে ধরে নিই, মানে ইনফিনিটিভটাকে ধরে নিই, তাহলে এটা এরকম হয় টু কুইকলি গো। তো এখানে কি হলো? টু হলো এই টু এর ব্যবহারটা এবং গো বেস ফর্ম, কুইকলি যেটা এটা হয়েছে অ্যাডভার্ব, এটার ব্যবহার হয়। প্রশ্ন ওঠে এটা কখন হয়? এই ধরনের সেন্স প্রধানত তখন ইউজ করা হয় যখন বিশেষ করে এই যে যাওয়ার বিষয়টা, যে পদ্ধতিতে যাওয়া হচ্ছে বা যে প্রসেসে, সেই বিষয়টাকে একটু বেশি হাইলাইট করার দরকার হয়। তখন সেক্ষেত্রে এমন ধরনের স্ট্রাকচার দৈনন্দিন জীবনে আমরা ইউজ করে লাইন হতে এই স্ট্রাকচার ব্যবহার হতে দেখতে পাই বা এরকম ধরনের স্ট্রাকচারের ইউজ হতে দেখা যায়। তো এরম টাইপের সেন্স যখন আসবে যেখানে দেখতে পাবে কি প্রসেসে কাজটা হচ্ছে সেটার উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়, সেক্ষেত্রে এই ধরনের ফরম্যাট আমরা লক্ষ্য করি। তো এটা একটু ইনফর্মাল ফরম্যাট বলতে পারো, সেই রকমভাবে আমরা রিটেন ইংলিশে, ফর্মাল ইংলিশে সেরকম একটা দেখতে পাই না। বই খাতাতে আমরা যদি একাডেমিক লেভেল এটা লিখি সেক্ষেত্রে সব জায়গাতে গ্র্যান্ট নাও হতে পারে, কিন্তু এটার ব্যবহার প্রধানত আজকালকার জীবনে খুব বেশি হচ্ছে। ওকে, বলতে গেলে এই জিনিসটা খুব একটা মানে যে পুরো মানে খুব যে নতুন তা নয়, এটা 14th সেঞ্চুরি থেকে মোটামুটি শুরু হয়েছিল। 19th সেঞ্চুরিতে এসে এটা কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার হতে শুরু করে। এবার ইংলিশ সাহিত্যের ক্ষেত্রে যখন ব্যবহার হয় সেখানে অনেক কন্ট্রোভার্সি ওঠে, অনেকে এটা গ্রহণ করে না, যার জন্য সমস্যাটা আরও বেশ জটিল হয়ে যায়। পরবর্তীকালে বলতে পারো যখন এই মডার্ন সেঞ্চুরিতে এসে আমরা পৌঁছাই, তখন এর ব্যবহারটা আস্তে আস্তে আরও বেশি করে বেড়ে যায় এবং এখনকার দিনে খুবই দেখা যায় মানে এর ব্যবহার হচ্ছে। তো এই স্প্লিট ইনফিনিটিভ তোমাদের জেনে রাখা দরকার, কারণ অনেক সিচুয়েশনে দেখতে পারো এরকম ধরনের কোনো লাইন, তো কনফিউজ হবে না। বিষয়টাকে বোঝানোর জন্যই আজকে কিছু সিম্পল বেঙ্গলি লাইন্সের ট্রান্সলেশন আমরা করব, তার মধ্যে দিয়ে এই স্প্লিট ইনফিনিটিভ কনসেপ্টটাকে বুঝে নেব। তো এখানে আরেকটা কনসেপ্টও বলি, যেটা অবশ্যই তোমরা অলরেডি বুঝেছো। স্প্লিট ইনফিনিটিভ মানে স্প্লিট কথাটারই অর্থটা কি সেটাই বলা হয়নি। স্প্লিট বলতে কিন্তু অ্যাকচুয়ালি কোনো জিনিসকে টুকরো করা। তো এখানে ইনফিনিটিভ যেটা মানে টু এর সাথে ভার্বের বেস ফর্ম, এটাকে যে টুকরো করে দেওয়া হলো তাই জন্যই হলো কিন্তু স্প্লিট ইনফিনিটিভ, এই জন্য নামটা এরকম হয়েছে। যাই হোক, তো এবার দেখো এই লাইন্সগুলো আমরা ট্রান্সলেট করে কিভাবে এটা করি। তো মেইনলি এই স্ট্রাকচারটাকে খেয়াল রাখবে, টু এর সাথে অ্যাডভার্ব বসে, তারপরে আসে ভার্বের ফার্স্ট ফর্ম, সেই অনুযায়ী এটা হয়। প্রথম লাইনটা কি বলছে? আমার আজ এই কাজটা সত্যিই শেষ করার দরকার। তো প্রথমে আছে দেখো শেষের দিকে আছে দরকার, তার মানে নিড, এটার ব্যবহার হবে। লিখি আমরা আমার, তো আই, তারপরে লিখবো নিড, আই নিড। নিড লেখার পরে কি করব? শেষে মানে ব্যাকে এসো, লেখা আছে সত্যিই শেষ করা। তো শেষ করা সেন্সে টু ফিনিশ, কিন্তু সেটা লিখলে হবে না, স্প্লিট ইনফিনিটিভ করছি, ভাঙছি ইনফিনিটিভটাকে, তাই জন্য টু এর পরে অ্যাডভার্ব বসাতে হবে। সত্যি সেন্সে রিয়েলি এটাকে আমরা ব্যবহার করব। আই নিড টু রিয়েলি, রিয়েলি ফিনিশ। ফিনিশ কি? ব্যাকে এসো, এই কাজটা, দিস ওয়ার্ক, ফিনিশ দিস ওয়ার্ক আজ, টুডে। ব্যাস, তাহলে এখানে স্প্লিট ইনফিনিটিভ এই জায়গাটা হলো টু, আর এদিকে ভার্বের বেস ফর্ম ফিনিশ, মাঝখানে চলে এসছে অ্যাডভার্ব রিয়েলি। পরেরটা, সে আমাকে সর্বদা সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছে, করেছে, খেয়েছে, গিয়েছে, দিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেই মতো লেখা যাক, সেই অর্থে হি দিলাম, তারপরে দিয়েছে, তো প্রেজেন্ট পারফেক্টের ফরম্যাট অনুযায়ী হ্যাজ, তারপরে ভি3, প্রতিশ্রুতি দেওয়া মানে প্রমিস করা, হি হ্যাজ প্রমিসড
কি প্রমিস করেছে না সর্বদা সমর্থন করার, তো সেই সেন্সে টু সমর্থন মানে সাপোর্ট, বাট টু সাপোর্ট লিখলে হবে না, আগে দিতে হবে এই সর্বদা সেন্সটা যেটা হলো অ্যাডভার্ব মানে অলওয়েজ, টু অলওয়েজ, টু অলওয়েজ সাপোর্ট, সাপোর্ট আমাকে মি। ওকে, তাহলে এই টু অলওয়েজ সাপোর্ট এটা হলো স্প্লিট ইনফিনিটিভ। টু আর সাপোর্টকে আলাদা করে মাঝখানে অলওয়েজ চলে আসলো। পরেরটা, আমি বিষয়টা পুরোপুরি বুঝতে চাই, আমি বিষয়টা পুরোপুরি বুঝতে চাই, লেখা যাক আমি আই, চাই বলা হয়েছে তার মানে সিম্পল প্রেজেন্ট টেন্স, চাওয়া অর্থে ওয়ান্ট, আই ওয়ান্ট, আমি চাই, কি চাই ব্যাকে এসো বুঝতে, তো টু আন্ডারস্ট্যান্ড সেটা লিখবো না, ভেঙে দেব, এখানে লিখবো কি অ্যাডভার্ব পুরোপুরি, তো সেই সেন্সে কমপ্লিটলি লিখতে পারি, আই ওয়ান্ট টু কমপ্লিটলি বুঝতে, আন্ডারস্ট্যান্ড, আই ওয়ান্ট টু কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড কি বিষয়টা, দ্য টপিক, দ্য টপিক হলো। তাহলে এখানে ফরমেশনটা কি দাঁড়ালো, টু কমপ্লিটলি আর আন্ডারস্ট্যান্ড। এই কমপ্লিটলি পার্টটা অর্থাৎ যেটা কিনা হচ্ছে যে প্রসেসে আন্ডারস্ট্যান্ড করা হচ্ছে সেটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই সেন্সে এরকমভাবে ফরমেশনটা আসছে। পরেরটা, তারা দ্রুত মিটিংটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, করেছে, খেয়েছে, গিয়েছে, নিয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো তারা দে নিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে তার মানে দে হ্যাভ ডিসাইডেড। তারপরে কি সিদ্ধান্ত নিয়েছে, শেষ করার, তো টু শেষ করার কথাটা আগে লেখার আগে আমাকে এই দ্রুত সেন্সটা লিখতে হবে, তো টু কুইকলি, টু কুইকলি শেষ করা মানে ফিনিশ দ্য মিটিং হলো। দে হ্যাভ ডিসাইডেড টু কুইকলি ফিনিশ দ্য মিটিং, তো টু কুইকলি আর এদিকে ফিনিশ, স্প্লিট ইনফিনিটিভ। পরেরটা, আমি পুরোপুরি বাড়ি পরিষ্কার করতে ভুলে গেলাম, আমি পুরোপুরি বাড়ি পরিষ্কার করতে ভুলে গেলাম, তো গেলাম আছে সিম্পল পাস্ট টেন্সে আমরা লিখতে পারি, তো আমি ভুলে গেলাম মানে ফরগেট থেকে ফরগট, আই ফরগট, আমি ভুলে গেলাম, কি করতে ভুলে গেলাম, এখানে আসবে ইনফিনিটিভটা, ভুলে গেলাম আমি পরিষ্কার করতে মানে টু ক্লিন, বাট ক্লিন লিখবো না, তার আগে লিখবো পুরোপুরি যেটা হলো অ্যাডভার্ব, টু টোটালি, পুরোপুরি সেন্সে টোটালি দিলাম, ক্লিন পুরোপুরি পরিষ্কার করা কি বাড়িটা, দ্য হাউস, আই ফরগট টু টোটালি ক্লিন দ্য হাউস, তো এই যে টু টোটালি ক্লিন এইটা হয়েছে স্প্লিট ইনফিনিটিভ। পরেরটা, তারা খুশি মনে খবরটি গ্রহণ করার চেষ্টা করেছিল, করেছিল, খেয়েছিল, গিয়েছিল, এরকম সেন্সে সিম্পল পাস্টও লিখতে পারি, আবার পাস্ট পারফেক্টও লিখতে পারি, সিচুয়েশন অনুযায়ী ডিপেন্ড করে। এখানে আমরা পাস্ট সিম্পল পাস্ট পারফেক্ট করি, আগেরটা সিম্পল পাস্ট হলে এটা পাস্ট পারফেক্ট করি, তারা, তো সেই সেন্সে দে হ্যাড, তারপরে চেষ্টা করেছিল, ট্রাই থেকে ট্রাইড, দে হ্যাড ট্রাইড, দে হ্যাড ট্রাইড কি খবরটি গ্রহণ করার চেষ্টা করেছিল, তো ট্রাইড টু একসেপ্ট লিখবো না, খুশি খুশি মনে এই অর্থে আমরা অ্যাডভার্ব ব্যবহার করব হ্যাপিলি। ওকে, দে হ্যাড ট্রাইড টু হ্যাপিলি গ্রহণ করার, তো একসেপ্ট খবরটা, দ্য নিউজ হলো। এখানে টু হ্যাপিলি একসেপ্ট এটা হলো স্প্লিট ইনফিনিটিভ। ওকে, পরেরটা দেখো, আমি চেষ্টা করেছিলাম সাবধানে বাক্সটা খুলতে, আমি চেষ্টা করেছিলাম সাবধানে বাক্সটা খুলতে, কেমন হবে, আমি চেষ্টা করেছিলাম, তো আই সিম্পল পাস্ট ইউজ করি এখানে, ট্রাইড, কি চেষ্টা করেছিলাম, খুলতে চেষ্টা করেছিলাম, বাক্সটা খুলতে। এবার টু ওপেন না লিখে তার আগে লিখতে হবে সাবধানে এই সেন্সটা, তো সাবধানে অর্থে কেয়ারফুল থেকে কেয়ারফুলি সেটা লিখে দাও, আই ট্রাই টু কেয়ারফুলি ওপেন কি বাক্সটা, একটা নির্দিষ্ট বাক্স, দ্য বক্স, তো টু কেয়ারফুলি ওপেন এটা হয়ে গেল স্প্লিট ইনফিনিটিভ। পরেরটা, সে সচ্ছলভাবে ইংরেজি বলতে চায়, অবশ্যই, তো এই যে বলতে চায় এই সেন্সটা,
এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করা হয়েছে, সেই অর্থে এখানে শি দিলাম। চায় সিম্পল প্রেজেন্ট টেন্সে ওয়ান্ট থেকে হয়ে যাবে ওয়ান্টস, শি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি ওয়ান্টস, ওয়ান্টসের পরে লিখব টু। টু কী হবে? ইংরেজি বলতে, বলা মানে হলো টু স্পিক, বাট এখানে দেবো কি ওই অ্যাডভার্বটা যেটা হলো সচ্ছলভাবে, মানে ফ্লুয়েন্টলি। শি ওয়ান্টস টু ফ্লুয়েন্টলি স্পিক, স্পিক কি ইংলিশ হলো। শি ওয়ান্টস টু ফ্লুয়েন্টলি স্পিক ইংলিশ, টু ফ্লুয়েন্টলি স্পিক। কত সিম্পল একটা কনসেপ্ট। এরকম ধরনের লাইন দেখলে কখনো যেন আর কনফিউজ হয়ে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওটাকে একটা লাইক করো আর শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে রাখলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।